আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ঈদের পরে মানে ঢাকা আসার পরে কোথাও যাওয়া হয় নাই, তো যাবো এই দিন সেই দিন এরকম করে করে আজকে কতদিন হয়ে গেছে গ্রামে আসছি। 15 তারিখে আসছি, আজকে হচ্ছে 26 তারিখ না? তো আজকে হচ্ছে যাচ্ছি ফাইনালি একজনের বাসায়। কার বাসায় যাচ্ছি ওখানে যা শেয়ার করবো। তারপরে তো আরও সিরিয়াল আছে, বড় মাসুরের বাসা আছে, ননাসের বাসা আছে, কারোর সাথে দেখা করতে যাইনি এখন পর্যন্ত। কারণ এত গরম, বাসার থেকে বেরোতে ইচ্ছা করে না, মনে হয় যে রাস্তায় বেরোলে হার্ট অ্যাটাক করে মারা যাবো। তো যাই হোক, এখন সবাই মিলে রেডি হয়ে গেছে। সামিরা নিয়ে আসো। সামিরও রেডি হয়ে গেছে, সামিও রেডি হয়ে গেছে, আর আমাদের জন্য অনেক অপেক্ষা করতেছে। অনেকের সাথে একসাথে যাবো, একা যাবো না, যেদিকে যাচ্ছি। সামিরও রেডি হয়ে গেছে, ভিজাই গেছে। তো সবাই মিলে রেডি হয়ে গেছে, এখন বের হয়ে যাব। সিতি আন্টিকেও কল দিছি, সিতি আন্টি আমাদের সাথে যাবে। আর হচ্ছে আজ্জুর আম্মু আর আলবি পাখি যাবে। তো আমরা হচ্ছে সিতি আন্টির বাসায় যে আন্টিকে নিয়ে রিক্সায় উঠে গেলাম অরিন্দের বাসার উদ্দেশ্যে। তো সবাই মিলে আজকে অরিন্দের বাসা হানা দিব। সবাই মিলে রেডি হয়েছে অনেকদিন আগে যে একসাথে অরিন্দের বাসায় যাব, অনেক মজা করব। অনেকদিন ধরে যাওয়া হয় না অরিন্দের বাসায়। আর অরিন্দের বাসায় এসে তো আমরা পুরো অবাক। অরিনের আম্মু পুরো বাসার চেঞ্জ করে ফেলছে। তো অরিনের আম্মু অনেক রকমের নাস্তাও বানায় ফেলছে। তো অরিন্দের বাসা হচ্ছে যে আগে ফার্নিচার গুলো, যে ডাইনিং টেবিলটা ওই সাইডে ছিল, সুকেশটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, নতুন পর্দা কিনছে, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, তো সবকিছু এখন নতুন। আর সোফাও নতুন বানাইতে দিছে, এখনো বানানো কমপ্লিট হয় না, এই জন্য পুরানোটা এখনো আছে। তো আগে যেখানে ডাইনিং টেবিল ছিল ওই সাইডে, ওইখানে হচ্ছে সোফা নিয়ে যাবে, আর নতুন সোফা গুলো এই সাইডে দিবে। আমি হচ্ছে পুরো বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে ওয়াশিং মেশিনটা আমার খুব পছন্দ হয়েছে। আমার বাসায় যদি জায়গা থাকতো আমি এখনই নিয়ে আসতাম। আমার ওয়াশিং মেশিন যেটা আছে এটা হচ্ছে অটো না, এটা অটো। আমারটা আলাদা করে ড্রাই করতে হয়, খুব বিরক্ত লাগে আমার। তো এই তো আমরা হচ্ছে সবাই মিলে এখন এসি রুমে বসে গেছি। এত গরম বাইরে টেকা যাচ্ছে না, তো আন্টি এসি চালায় রাখছে আমাদের জন্য আগে। তো আমরা এখন এসি রুমে বসে গেছি। আর আব্দুর রহমান এসে আমার মোবাইল নিয়ে টানাটানি করতেছে। তো পরে আমি কাবারটা খুলে দিছি, কিন্তু তার কাবারটা হবে না, তার মোবাইলও লাগবে। এটা নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করছে, আমার সাথে ঝগড়াও করছে। অনেক কষ্টে মোবাইলটা লুকাইতে পারছি আমি, যেহেতু একটু পরপর ভিডিও করি, ও দেখে ফেলে যে আমার হাতে মোবাইলটা। তাই তো আলবি পাখিরাও চলে আসছে, ওর আম্মু আসছে, তারপর আবার আরজুর ফুপিও আসছে। তো অনেক মেহমান হয়ে গেছে বাসার ভিতরে, ওরা আসার কথা ছিল না। তো যাই হোক, যার যার কিসমত যেখানে থাকে সবাই ওইখানে চলে যায়। তাই তো নাস্তা আন্টি সব টেবিলে রেডি করে দিয়ে দিছে, আমাদেরকে বলতেছে এখন নাস্তা করে নিতে। তা আমরা সবাই টেবিলে চলে আসছি। এসি রুম থেকে তো বেরোইতে ইচ্ছা করে না, তারপরেও চলে আসছি নাস্তা করার জন্য। আর আমি এখানে দুষ্টামি করতেছি আলবি পাখির নানুর সাথে, যে সামিয়াকে আপনি জোর করে করে খাওয়াইতেন, এখন আপনার নাতিকে আমাকে দেন, না খেলেও আমি জোর করে খাওয়াবো, প্রতিশোধ নিব, প্রতিশোধ। তো এটা নিয়ে হাসাহাসি করতেছি। তো আমি হচ্ছে নুডলস রেডি করতেছি আলবিকে খাওয়ানোর জন্য। আলবি হচ্ছে কিছুই খেতে চায় না, মুখে দিলেও মুখ থেকে থু করে ফেলে দেয়। তো এটা নিয়ে হাসাহাসি করতেছি। অনেক দুষ্ট হয়ে গেছে আলবি পাখিটা। তো সবাই খাচ্ছে, আমি আবার ট্যাং খাই না, ট্যাং খেলে আমার একটু সমস্যা হয়, যেহেতু আমার ঠান্ডা অ্যালার্জির সমস্যা, গলা ব্যথা শুরু হয়ে যায়। তো আমি নুডলস খেয়েছি, আর হচ্ছে যে চিকেন ফ্রাই খাচ্ছি, আর এখানে সামির পুডিং খাচ্ছে। আর অভিযোগের শেষ নাই, ওর খালি তাড়াতাড়ি করে খেয়ে ও হচ্ছে যে মোবাইল নিয়ে যাবে, এসি রুমে চলে যাবে। ও হচ্ছে কোথাও গেলে একটু সুযোগ পায় মোবাইল টিপার, কারণ বাসে ওকে আমি মোবাইল একবারই ধরতে দেই না, এই জন্য কোথাও গেলে ও মোবাইল ছাড়া কিছুই বোঝে না। তাই তো নাস্তা টাস্তা করার পর অনেকক্ষণ গল্প করলাম। আবার এদিকে হচ্ছে আইসক্রিম দিচ্ছে আন্টি। আমরা আসার পরে হচ্ছে আঙ্কেল বের হয়ে যায়, আইসক্রিম আনছে, তরমুজ আনছে। তো তরমুজটা মনে হয় না খাওয়া হবে, কারণ অনেক খাবার খেয়ে ফেলছি। আর এদিকে হচ্ছে আন্টি বাসে কেকও বানাইছে। তো কেকটা হচ্ছে ফ্রিজ থেকে নামাইতে যায় একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু আন্টি অনেক সুন্দর করে মানে ডেকোরেশন করছিল। তো আমরা কেক নিয়ে দৌড়াদৌড়ি করতেছি কাটার জন্য, কিন্তু আব্দুর রহমান তো কিছুতেই কাটতে দিবে না। তো এদিকে হচ্ছে আন্টি আর আমি একটু ছবি তুলে নিলাম কেক নিয়ে, কিন্তু আব্দুর রহমান কেক আবারও ওর কাছে নিয়ে আসছে, ও আমাদেরকে ধরতেও দিবে না। তো সবাই মনে করছে হয়তো আমি নিলে আমাকে কাটতে দিবে, কিন্তু আমাকেও সে পাত্তা দিল না, আমাকে ওইখান থেকে সরাই দিল, মান সম্মান সব ডুবাই দিল আমার। আর করার, তাই আমরা কেক রেখে চলে আসছি। আন্টি আবার তরমুজ কাটছে, তো তরমুজটা একটু নিলাম, তরমুজটা অত ভালো পড়ে নাই, তাড়াগুড়ো করে আঙ্কেল তরমুজটা নিয়ে আসছে। তরমুজের ভিতরে কেমন শুকিয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো অবশেষে হচ্ছে যে আব্দুর রহমান রাজি হয়েছে কেক কাটার জন্য, সামিয়ার কথা শুনে। সামিয়া কি বলছে কে জানে, পরে যে আব্দুর রহমান রাজি হয়েছে কেক কাটার জন্য, তাও ও নিজে কাটবে, আমাদেরকে ধরতে দিবে না। তো লাস্ট পর্যন্ত আন্টি হচ্ছে জোর করে ধরে তারপরে কাটাই দিছে, মানে আব্দুর রহমানের আম্মু জোর করে ধরে আর কি কাটাই দিছে। তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছে যে কেক খাওয়ার জন্য সবাই কি অপেক্ষা করতেছে, ও কেক ধরতেও দিবে না, আমরা হচ্ছে জোর জবরদস্তি কেক খেয়েই আসবো। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছে। কেকটা কিন্তু অনেক মজা হয়েছে সত্যি কথা। আন্টি যদি ভিডিওটা দেখে থাকেন, আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কেকটা খাওয়ানোর জন্য। তো সবাই মিলে এখন কেক খেয়ে হচ্ছে বের হয়ে যাব, অনেক লেট হয়ে গেছে, বাসে যেতে হবে। আর এখানে আলু পাখি তো টিভির দিকেই তাকায় আছে, টিভির থেকে নজরই সরাচ্ছে না। আমরা এখন চলে যাব। আর আব্দুর রহমান কান্না শুরু করে দিছে, আমাদেরকে যেতে দিবে না, ওর সাথে থাকতে হবে,
না হলে ওকে নিয়ে যেতে হবে। তো সবাই মিলে বের হয়ে গেছি, কিন্তু লিফটে তো এত মানুষ আটবো না, তাই সবাইকে কিছু মানুষকে আগে পাঠিয়ে দিছি আর আমি আর সিটি আন্টি পরে নামবো। সামিরও আপার সাথে নেমে গেছে আর আব্দুর রহমানের কান্নাই বন্ধ হচ্ছে না, তাই আব্দুর রহমানকে কোলে করে নিয়ে নিছে। অরিনকে সাথে নিয়ে এখন নামছি আর ও হচ্ছে নিচের থেকে আবার উপরে চলে আসবে আর এদিকে আমরা রিক্সা দিয়ে চলে যাবো। এই তো আপা আগে রিক্সা নিয়ে নিছে, এখন আপা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ হেঁটে তারপরে আবার রিক্সা নিলাম, এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। অনেক আনন্দ করছি আজকে অনেকদিন পরে। তো এই তো আমরা বাসায় চলে আসছি আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।